দেখো আজকে বিশাল থেকে সব জিনিস চলে এসছে মাসকাবাড়ি, আমার মেয়ে সব ঢেলেও নিয়েছে। আমি বললাম একটু ভিডিও করবো, আমাকে করার আগেই ও সব তেল ফেল সব ঢেলেছে। আর এগুলো এক্সট্রা, চিনিটা এক্সট্রা, তেলগুলো এগুলো সব এক্সট্রা, এগুলো রেখে দেবে। এগুলো আবার যখন ওগুলো শেষ হয়ে যাবে তখন ঢালবে। এ দেখো ভাইয়ের জন্য ম্যাগি এনেছি, ভাই এখন ভাত খেতে চায় না তো, ভাইয়ের জন্য 1 প্যাকেট ম্যাগি এনেছি। এদিকে এই যে সানলাইট, চিনি 250, আর তেল এনেছিলাম 6 প্যাকেট। তেলগুলো সব ঢালা হয়ে গেছে, মেয়ে ঢেলেছে আর দুটো রেখে দিয়েছে, দুটো ঢালবে না, শেষ হয়ে যাবে। তারপর চা পাতা এনেছিলাম, চা পাতাটা ঢেলেছে সোনা অর্ধেকটা। এই যে চা পাতা। আমরা এবার বিশালে যাইনি, এবার আমরা শুধু অর্ডার দিয়েছিলাম, বাড়িতে এসে দিয়ে গেছে। এত গরমে মেয়ে বলল মা এই মাছটা তুমি অর্ডার করে দাও, অর্ডারেই চলে আসুক, কেননা এই গরমে বেরোতে পারছি না, ওই জন্য এই মাসে যাইনি। ওই অর্ডার, হ্যাঁ গেলে ভিডিও করতাম মলে, যাইনি গরমে, মানে পারছি না, গরমে এত অস্থির লাগছে। এই জন্য এই মাছটা আমরা অর্ডার করে দিয়েছি, আজকে দুপুরবেলা এসে দিয়েছে। তা আমি একটু দেখাবো, তার আগেও সব ঢেলে দিয়েছে। মানে ওর কাজ ফেলে রাখতেও একদম পছন্দ করে না, সব তেল ঠেল ঢালা ফালা হয়ে গেছে। দেখো এত মাল এনেছে, এই কটা মাল রয়েছে, এগুলো সব ও এখন রাখবে, এগুলো এক্সট্রা দেখাচ্ছি। সব ওর কাজ মানে ফটাফট, আমার মানে ভিডিও করতে সময়টাই দেয় না। ওই যে তেল ঠেলেও সব ঢালা হয়ে গেছে, দেখো চা পাতা মা পাতা সব ঢেলে দিয়েছে। দেখো ডাল 1 কেজি ডাল এনেছিলাম, এই যে ডাল ঢেলেছে। আমাদের 1 কেজি ডালে হয় না, আরও লাগে। তারপর তো 1 কেজি এনেছি। সব চা পাতাটা ঢেলে রাখ, চা পাতাটা, চিনিটা এখন ঢালতে হবে না, চিনি অনেক আছে, চিনিটা থাক। আর সাপটা নিচে নিয়ে যাব, এগুলো রেখে দে, এগুলো এক্সট্রা। গরম ভীষণ পড়েছে, গরমে পাগল হয়ে যাচ্ছে। দেখো সারাক্ষণ এসি চলছে, সারাক্ষণ এসি বন্ধই নেই। কেন ভাইকে তো আজকে বেরই করিনি বিকালবেলা, এত গরম, ওকে একটু বাইরে বের করিনি আজকে। ছোটো মেয়ে এসেছিলো 1 ঘন্টার জন্য, কেন আমরা বলেছি ওর মেয়েকে না একটু মাঝে মাঝে নিয়ে আসতে, নাহলে আমাদের ভুলে যায়। ওই জন্য একটু নিয়ে এসেছিলো, 6:30 এসছে, আবার 8টার সময় চলে গেছে। আসলো, ও তো আর চা কিছু খায় না। ও জামাইবাবু একটু পোলাও আনলো, মাংস এনেছিল, পোলাও আর মাংস খেয়ে চলে গেছে, তাই তো? আবার আসবে 2 দিন পরে, বলেছি 1 সপ্তাহের মধ্যে একবার নিয়ে আসিস, নাহলেও ভুলে যায় আমাদের। হাত ধো, হাত ধো। দেখো বন্ধুরা, রান্নার ঝামেলা দেখো গরমে, আর পাচ্ছি না গরমে, এত কষ্ট হচ্ছে। কিন্তু তোমাদের দাদাভাই একটু কম রান্না করলে তার মুখ খালি হয়ে যায়। এ দেখো উচ্ছে ভাজা নিয়েছি, উচ্ছে যা নিয়েছি তার থেকে 4টে উচ্ছে পোকা বেরিয়েছে। বলেছি উচ্ছে তো পোকা হচ্ছে, কম আনতে, এখনও যা আছে আরও 2 দিন করা যাবে, তাহলে এত উচ্ছে আনলে থাকে। এই যে উচ্ছে ভাজা কেটেছি, চাক করে ভাজবো একটু বেশি করে তেল দিয়ে। আর দেখো এই যে মাছের তেল নিয়ে এসছে, এইটা দিয়ে এই যে 5 মিশালি সবজি হবে। এর মধ্যে সব দিয়েছি, লাল শাকের ডাঁটাও দিয়েছি, মোটা মোটা ডাঁটা, মূলো দিয়েছি, আলু দিয়েছি, বেগুন দিয়েছি, কুমড়ো দিয়েছি, সব কিছু দিয়ে এটা করবো, এটা ভালো লাগে। আর দেখো মাছ ধুয়ে নুন হলুদ দিয়ে রেখে নিয়েছি। ভাইয়ের মাছটা শুধু ভাজা হয়েছে, ভাই শিঙি মাছ খাবে আজকে, তাই ভাইকে শিঙি মাছ দেওয়া হয়েছে। ভাইকে এই মাছটা দিইনি, ভাইয়ের জন্য শিঙি মাছ এনেছে, আরও 3 দিন হয়ে যাবে, বেশি করে নিয়ে এসছে। এই শিঙি মাছ দিয়ে ভাইয়ের খাবার বসিয়েছি, ও খাবে। আর এই দেখো চিচিঙ্গা কেটেছি, চিচিঙ্গা দিয়ে। আর আলুটা কোথায় গেল? এ দেখো আলু কেটেছি, চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে তরকারি হবে, মাছ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, মাছ দিয়ে, চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে তরকারি হবে। গরমে কোনো মশলা দেবো না, কাঁচা লঙ্কা দিয়ে সেভ করবো। আর এদিকে আমি লাল শাক কাটতে কাটতে উঠে গেছি, ভাইয়ের খাবার বসালাম, তাই লাল শাক কাটতে কাটতে উঠে গেছি। যে লাল শাক ভাজা হবে রসুন দিয়ে বেশি করে, 4টে পদ আজকে। আর সকালে এখন কোনো টিফিন করতে পারছি না, এখন তোমার দাদাভাইকে পাঠিয়েছি পরোটা আনতে, যাবে না, জোর জবরদস্তি পাঠিয়েছি। ভাই বলেছে পরোটা খাবে আর ডিম টোস্ট খাবে, তাই তো? তা চলো তাড়াতাড়ি করে রান্নাটা বসাই, নাহলে তো দেরি হয়ে যাবে। এখন ভাইয়েরটা আগে হচ্ছে। আমি এই বড়ো গাছটা জ্বালাতে পারি না, জানো তো, বড়ো গাছটা দিয়ে এত আগুন বেরোয়, ধপধপ করে ধরে যায়। এই জন্য ছোটো এটা দিয়ে রান্না করি, এই জন্য আমাদের রান্নাতে এখন খুব দেরি হয়ে যায়, আর বেশি রান্না করতে ইচ্ছা করে না। গ্যাস যদি না জ্বলে রান্না করতে ভালো লাগে বলো? এই একটা রান্না, এখন আর গ্যাস ঠিক করব না। আমি আর মেয়ে প্ল্যান করেছি একটা নতুন গ্যাস কিনবো, তাই তো মানা? আমরা এখন নতুন গ্যাস কিনবো একটা, কিন্তু একটু সময় লাগবে, একটু কয়দিন পরে। কেননা কালকে আমাদের একটা ফোন কিনেছে, সেই ফোনটা তোমাদের দেখায়নি। ফোনটা কিনেই সাথে সাথে সিম টিম ভরে চালানো শুরু করে দিয়েছে জামাই।
আর একটা ফোনটা খারাপ হয়ে গেছে, পুরোই খারাপ। এবার কাজের ফোন তো সবসময় 5 মিনিট অন্তর অন্তর ফোন ঢোকে। ওর কাজের ফোনগুলো আর দেখাতে পারিনি, কেননা ওর সাথে সাথেই কে ফোন কিনে সিম ভরে নিয়েছে, নাহলে ওর কাজের খুব অসুবিধা হচ্ছিলো। আর ওর যে ফোনটা সেটা আমার ভাইকে দিয়ে দিয়েছে। ওই যে ভাইয়ের দেখো, আমাদের ঘরে এখন মেম্বার সবার ফোন আছে। এই যে আমার ভাইয়ের ফোনে দেখো, এটা হচ্ছে ওর বাবার ফোন ছিল, ভাইকে দিয়ে দিয়েছে। যে কটা মেম্বার এই গেরিটার ফোন আছে, যেটারও ফোন আছে, ঠিক আছে। এও ফোন দেখছিল, এতক্ষণ দেখছিল, বলে কি এটা আমার, তাও নেবে না। বলে কি নতুনটা নেবো, এটা নেবো না, এটা ভেঙে ভেঙে বলছে, ভেঙে গেছে তাই বলছে ভেঙে ভেঙে। তা ও এখন ফোন আছে, ওরও ফোন আছে, ও দেখে ফোন। যার জন্য আমাদের আজকে একটা পাখা অর্ডার দিয়েছে, সেই পাখাটাও আসবে কালকে। অর্ডার দিয়েছে ফোনের সাথে একসঙ্গে, ফোনটা চলে এসছে আর পাখাটা আজকে আসবে। এই জন্য এখন আর গ্যাসটা কেনা হলো না, কেন গরমে তো আগে বাঁচি, পাখা না হলে পাচ্ছি না। নিচের ঘরে তো এসি নেই, তার জন্য পাখা কিনেছি, পাখাটা আজকে আসবে। তা চলো, আমার মেয়ে এখন সব ঘর দুয়ার গুছাবে, আমি রান্না করবো। ওটা তুলতে পারবি না, বাবা চেষ্টা করছিল। দেখো ভাইয়ের ফটো ফ্রেমটা পড়ে গেছে, ওটা তোলার চেষ্টা করছে, ওই নিচ থেকে পড়ে গেছে, কিন্তু তুলবো কী করে, এখানে তো পুরো আটকা। তো চলো শাকটা কেটে নিই। দেখো এই যে আমার রান্না হয়ে গেছে, গ্যাস পরিষ্কার করা হয়েছে, বাসন যা ছিল মেয়ে নিচে নিয়ে গেছে, মেয়ে মাজবে, মাসির জন্য রাখবে না। এদিকে দেখো ঘর দুয়ার সব মুছে চাদর টাদর তুলে নিচে গেছে, একবারে কেচে টেচে স্নান করে চলে আসবে। এদিকে ভাই ফোন দেখছে, এদিকে আমার রান্না কমপ্লিট। আমি ভাত বসিয়েছি, ভাতটা লাস্টেই বসাই। স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এসে ভাতটা বসিয়েছি। এটা উচ্ছে ভাজা করেছি, উচ্ছে ভাজা, গরমে উচ্ছে ভাজা খেতে হবে, কিছু করার নেই। আর এটা করেছি দেখো, ওই যে বললাম না তোমাদের, দাঁড়াও এটা তুলে নিই, তাহলে দেখতে ভালো। এই যে মাছের তেল দিয়ে দেখো 5 মিশালি সবজি করেছি। সবজিটা সেদিন করেছিল মেয়ে, এত দারুণ হয়েছে, তার জন্য আজকে আবার করেছি, খেতে খুব ভালো লেগেছিল। এই যে করেছি, ওদের দাদাভাই বললো করো করো, সব সবজি আছে করো। আর করেছি লাল শাক ভাজা। এই যে লাল শাক ভাজা, তখন তো তোমাদের দেখালাম লাল শাক কাটছিলাম। এই যে লাল শাক ভাজা। আর করেছি দেখো মাছের ঝোল, চিচিঙ্গা দিয়ে, আলু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, দেখো কোনো মশলা দিইনি, একদম হালকা একটু জিরার গুঁড়ো দিয়েছি, আর একটা ছোটো টমেটো দিয়েছি তেলের উপরে। টমেটো ছাড়া আমি রান্না করতে পারি না, কেন মশলা যেহেতু কম দিই। এই দেখো কি দারুণ হয়েছে কালারটা, উপর থেকে একটু ধনেপাতা দিয়েছি, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এটা যেমন কালারটা দারুণ এসেছে, খেতেও খুব স্বাদ লাগবে। তেল মশলা দিয়ে রোজ রোজ তো করতে ভালো লাগে না, আর গরমে খেতেও ভালো লাগে না। মাঝে মাঝে সবজি দিয়ে করলে ভালোই লাগে গরমের দিনে। দেখো কত সুন্দর এসছে কালারটা, ঠিক আছে। এই হচ্ছে আজকের রান্না, তোমাদের দেখিয়ে দিলাম আজকের রান্না। জানো তো গরমে না বেশি রান্না করতে ভালো লাগে না, খেতেও দেখবে গরমে বেশি একটা ভালো লাগে না, কিন্তু করতে তো হবে বলো, আমাদের তো আর না করলে উপায় নেই, কেননা ঘরে লোক বেশি। একজন হলে ঠিক আছে, আমরা ঘরে 4 জন, তা 4 জনের রান্না তো করতেই হবে, নাহলে খাবোটা কি। আমরা হচ্ছে বাঙালি, খেয়ে সব শেষ করে রাখি। বাঙালিরা তো খেয়েই গেল, কথায় আছে না, ভাত মাছে ভাতে বাঙালির হচ্ছে কি একটা শৈলঘাত যেন, তাই। আর এখানে আমার ভাইয়ের খাবার আছে, ভাই একবার খেয়েছে শিঙি মাছ দিয়ে, আজকে ভাইয়ের খাবারটা করেছি। ভাইকে 3 দিন 4 দিন মাছ দিইনি, ডাক্তার বারণ করেছিল মাছ দিতে, পেটটা একটু খারাপ হয়েছিল, তোমাদের তো বলেছিলাম, তার জন্য ওকে মাছ দিইনি, ওকে 3 দিন 4 দিন মাছ দিইনি, কিন্তু আজকে মাছ দিয়েছি। জানো না বন্ধুরা কি বলবো, তো মাছ খেতে খুবই ভালোবাসে, মাছটাকেও এত মানে দেখে খুশি হয়ে গেছে। কালকে মাংস দিয়েছিলাম, আজকে মাছ দিলাম। মাংসটা অতটা বোঝে না, ভাতের সাথে দিই তো, কিন্তু আমরা যখন খাই তখনও মাংসটা বোঝে, কিন্তু মাছটা যেহেতু ওকে আলাদা করে খাওয়াই বেছে, তার জন্য মাছটা দেখে খুব খুশি হয়ে গেছে, তাই ও মাছ দিয়ে আজকে ভাত খেয়েছে। ভাত অল্প খেয়েছে, কিন্তু মাছটা খাইয়েছি। আর দুপুরবেলা আরেকবার খাবে, ভাতটা এখন খেতে চায় না, খুব কষ্ট করে ওকে ভাত খাওয়াতে হয় এখন। আগে তাও একটু খেতো, এখন একদম ভাত খেতে চায় না। তো চলো, এরপরে আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, মেয়ে স্নান টান করে আসবে, তারপরে খাওয়া দাওয়া হবে, পরে আবার বিকেলবেলা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ও দাদু চাদর পেতে দিচ্ছে, আর ওর অবস্থা দেখো, চাদর ও এরকম মানে করে, চাদর মানে নিচু হলেই ওই দেখো কীরকম ঘাড়ে উঠছে, দেখো অবস্থাটা দেখো কী করছে, এরকম করে সব সময় এরকম করে, মানে দাদারে পেলে আর কিচ্ছু লাগে না ওর, ঠিক আছে।
কোথায় যাস? ওই গাই ওর গাড়ি দেখছে আবার, এইসব করবে, ওর এইসব হচ্ছে কাজ। এই যে আবার উঠবে, আবার উঠবে, দেখবে একা একাই উঠবে, দেখবে একা একাই উঠবে, দেখবে একা একা উঠবে। বাবারে, ও হাঁপিয়ে যায় ও। কি ওরে বাবারে, দেখেছো নাতি থাকলে কি করে, কার কার ঘরে নাতি আছে এরকম করে দাদার সাথে, সবাই কমেন্ট করে বলবে। এই যে সারা দিন আমাদের ওর ওর বাবা লাগে না, মা লাগে না, কিচ্ছু লাগে না, ওর দাদা দিদা থাকলেই ওর হয়ে যায়। দাদার সাথে তো বেশি করে, আমার সাথে করে যখন কেউ থাকে না, যখন মানে কয় না কি একটা শৈলক আছে, ওই হ্যাঁ কি একটা আছে গতির গতি, হ্যাঁ ওই তো, যাই হোক যখন কেউ থাকে না তখন আমার আঁকড়ায় ধরে, কেউ থাকলে আমার চেনে না, ও হচ্ছে এরকম। এই যে, এই যে হয়ে গেল, হয়ে গেল, ভীষণ বদমাইশ, ভীষণ বদমাইশ। আর না, এই রাগ হয়ে গেল, এই রাগ হয়ে গেল, এই রাগ হয়ে গেল, আবার করো, রাগ হয়ে গেল। গরমে কেউ ভালো লাগে? দেখো এরকম করবে, চালিয়ে দাও। দেখো এই পড়ে যাবে। হয় নাই তোমার কড়া, ও রেগে যাচ্ছে। ভীষণ তেজ, তেজ হয়ে গেছে, আর করবেই না। দেখো গরমে লোক পারে না, আর দাদু আর নাতি মিল্লাই যে দাদাকে একবার দিচ্ছে ঢোল বাজাতে, নিজে একবার বাজাচ্ছে। বাজাও বাজাও, ওই যে দাদা বাজাচ্ছে। ও তুমি বাজাও, তুমি বাজাও। দেখেছো এই ঢোলটা কিনে দিয়েছে, এটা তোলা ছিল, এটাকে আজকে বের করেছে। এখন এই এই গরমের মধ্যে এই ঢোলটাকে সারা সকাল দিকে বাজিয়ে যাচ্ছে, এখন আর বাজাবে না, দাদাকে দিয়েছে বাজাতে। ঘন্টা একটা, ঘন্টা একটা, ঘন্টা একটা, দেখছো বদমাস। নিও না, হাত কেটে যাবে, নিও না। হ্যাঁ করো, ওইটা খোলো, ওই যে তুমি খুলেছো না, ওইটা খোলে খোলে। মিস্ত্রি পুরো একদম মিস্ত্রি আড্ডি কাড্ডি বসেছে, দেখো না। আমি মিস্ত্রি দা ছাড়ো, তুমি ছাড়ো। হয়েছে 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 হয়েছে। তারপরে দেখো বন্ধুরা, আমরা সন্ধে হয়ে পরে পাখাটা তো আসলো, তোমরা দেখলে পাখাটা আমার ছেলে আর আমার বর মিলে ফিটিং করছিল। তো আমার ছেলে তো সব কাজেই হাত লাগায়, তোমরা জানোই। তো তারপরে আমরা সন্ধেবেলা চলে গেছিলাম, আমাদের নারায়ণ পুজোর নেমন্তন্ন ছিল পাশের বাড়ি, মানে পাড়ারই। ওরা ফ্ল্যাট কিনে চলে গেছে একটু দূরে, আমাদের বাড়ি থেকে প্রায় 10 মিনিটের মতো একটু দূরে ওরা ফ্ল্যাটে চলে গেছে। তো দিদা যা হয় সব কিছুতেই নেমন্তন্ন করে যায়, ছোটোখাটো যা হয়। তো নারায়ণ পুজো দিয়েছিল, বুদ্ধ পূর্ণিমা ছিল যেহেতু, নারায়ণ পুজো দিয়েছিল ঘরে, তাই আমাদের নেমন্তন্ন করে গেছিলো আগের দিন, তাই আমরা সবাই গেছিলাম যাদের যাদের নেমন্তন্ন ছিল। তো আমি এই যে আমার ছেলে, আমার পাশের বাড়ির দিদা, আমরা সবাই এসেছি, পরে আরও লোকজন এসেছিলো। তো সেটা আর পরে ভিডিও করা হয়নি, কেননা দেরি হয়ে যাবে বলে আমরা তখন বেরিয়ে যাচ্ছিলাম। তো ওরা ঢুকলো, তারপরে একটু 5-10 মিনিট বসে গল্প টল্প করে আমরা বেরিয়ে গেছি। তো মা তোমাদেরকে সব ঘুরে ঘুরে দেখাচ্ছিলো, এই যে মাও দেখছিলো। আমি তো আসিনি এর আগে ওদের ফ্ল্যাটে, নতুন ফ্ল্যাটে আমি এই প্রথম আসলাম। এর আগে আসতে পারিনি, যেহেতু ছেলে তখন আমার পেটে ছিল, যখন মারা এসেছিলো ছেলে আমার তখন পেটে ছিল, আমি আর আসতে পারিনি। তো আমি এই ফার্স্ট এসে তা দেখছি। দেখো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর দুয়ার সব ঝাড় ঝাড় দিয়ে মানে বাসি কাজ সেরে স্নান করে নিলাম। মানে স্নান যে কয়বার করি তার কোনো ঠিক নেই, স্নান করে নিলাম। এখন এই যে গপুকে তুলবো, গপুকে এখনও তুলে নিয়ে এই স্নান করে আসলাম সব কাজ সেরে। এদিকে মেয়ে গেছে জামা প্যান্ট মেলতে, কত জামা প্যান্ট কেচেছে, সকালবেলা উঠলে ওর কাঁচা থাকে, কেন বাচ্চার ঘর, ও এখন মেশিনে দেয় না, নিজেই হাতেই কাচে। তা চলো, এখনও কাজের মাসি আসেনি, এখন গপুকে তুলে নিই, দাঁড়াও দেখাচ্ছি গপুকে তুলবো। এই যে গপু ঘুমাচ্ছে, এখন গপুকে তুলবো, পরিষ্কার করব, মুখ টুক ধোয়াবো, জামা প্যান্ট পরাবো ওকে। এদিকে দেখো সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর দেখো কালকে এই ফ্যানটা নিয়ে এসেছিলাম, বললাম না গরমে পারছিলাম না, আর নিচের ঘরেতে এসি লাগানো নেই, এসি লাগানো ছিল খুলে ফেলেছি, দুটো এসি চালানো যায় না, ভোল্টেজ নিতে পারে না, এই জন্য খুলে ফেলেছি। এই ফ্যানটা কালকে নিয়ে এসছে, কালকে এই ফ্যানটাতে ঘুমিয়েছি।
দারুণ হাওয়া, দারুণ হাওয়া, একটু গরম লাগেনি, কষ্টটাও হয়নি। এই যে ফ্যানটা এনে, এই যে ফ্যানটা নিয়ে এসে ফ্যানটাতে কালকে ঘুমিয়েছি। এদিকে দেখো কাজের মাসি এখনও আসেনি। এই যে মেয়ে বোতল টোতল পরিষ্কার করে যে বাসন কাজের মাসে সে মাজবে, আমি দেখো ঘর দুয়ার সব ঝাড় দিয়ে পরিষ্কার করে। এদিকে আমার মেয়ে দেখো জামা প্যান্ট মেলতে গেছে, কত কেচে দেখবে, দাঁড়াও, দেখো জামা প্যান্ট মেলছে। ওর কাজ সকালবেলায় যে সবার বাসি জামা প্যান্ট ধোয়া ঠোয়া এইসব হচ্ছে ওর কাজ, বুঝেছো? ও হচ্ছে এইসব নিবে। তো চলো আমি গপুকে তুলে নিই, তারপরে উপরে ঘরে যাব চা খেতে। তো চলো গপুকে খেতে দিয়ে দিয়েছি, এখন উপরে ঘরে যাব, ভাই দুধ গরম করব। এ দেখো গপু চকলেট বল খাচ্ছে, এটা আমার ভাই এনে এনে দেয় গপু দাদাকে, ক্যাডবেরি চকলেট বল। 2 বেলা যাবে দোকানে, আর ওর জন্য আনবে, গপুর জন্য আনবে। তো চলো আজকে ঠাকুরের কাপড়টা পাল্টাবো, চলে যাই উপরে, দেখি ভাই গিয়ে কি করছে। চা করবো, চা খাবো, ভাইয়ের দুধ জল দেবো, তারপরে দুধ দিয়ে বিস্কুট দিয়ে ওকে খাওয়াবো। তো মা চলে এসেছে রান্নাঘরে, মা এখন চা করবে, চা করে তারপরে ছেলের দুধ গরম করবে, না ছেলের দুধ গরম করবে আগে, তারপরে চা করবে, যাই হোক কিছু একটা করবে দুটোর মধ্যে। তো এদিকে দেখো সকালবেলা ওর বাবার সাথে বদমাইশি করে বায়না করে সে গিয়ে এই কুরকুরে নিয়ে আসলো, এখন খালি পেটে ওই কুরকুরে খাচ্ছে। মানে ও যা জেদ হয়েছে না, ওকে যে ও যেটা বলবে সেটাই, আমরা যেটা বলবো সেটা হবে না, ও যেটা বলবে সেটা হবে। তো এদিকে মা এই যে দুধ গরম করবে ওর, তো মা রান্নাঘরে চলে এসেছে, আর আমাদের দুধ আনতে হবে, চা করবে, বাবা মনে হয় দুধ আনতে যাবে। তো ছেলে তো বাবাকে আর আমার বাবাকে আর ওর বাবাকে পেলে কিছু লাগে না, তো এই যে আমার বাবাকে আটকে রেখেছিল এতক্ষণ, যেতে দেয়নি দোকানে। এবার বাবা তো ওকে নিয়ে যাবে না এই রোদের মধ্যে, আর গেলেই না বায়না করবে উল্টো পাল্টা, সেই জন্য বাবা আর ওকে নিয়ে গেল না, একবার তো গেছে, ওই জন্য আর এখন আর যাবে না, বাবা একাই যাবে। বাবাকে দুধ আনতে দিক, মা দুধ আনতে দিয়ে সোনার কাছে বসবে। আমি তো নিচে কাজ করছিলাম, জামা কাপড় কাচলাম, সকালবেলা জামা কাপড় কেচে ধুয়ে সেগুলো মেলে, তারপরে তোমার হচ্ছে ব্রাশ করলাম, ব্রাশ করে বাসনগুলো সব ভিজালাম, এঁঠো বাসনগুলো জলে, কারণ দিদা আসবে। তো ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো টাটা।